আরেকটা মারেন তো। চোখ কোথায় থাকে? মেয়ে মানুষ দেখলে হুঁশ থাকে না, তাই না? পাজিল কোথাকার। এর নাম কি? আমার নাম আনিকা। আমি লাভ ইউ টু আনিকা। তো তোর কি অবস্থা? দিন এই তো ভালো রে। ভার্সিটি প্রেম টেম হলো ভাই? আমার তো একজন আছে, কিন্তু একটা ছেলে না এখন ধরে তোর দিকে তাকায় আছে। কই? বামে। ইগনোর কর। পালতু অ্যান্ড চেষ্টা একটা ছেলে। তুই জানিস ও আমার সাথে কি করেছে? কি করছিস? তুমি দেখাতে বলে আই লাভ ইউ। আমি ভয় পাচ্ছি আবার না দিক চলে আস। আসতেছে এদিকে। বছর শেষ বদনাম করছিল। ঘৃণা না? সিঙ্গেল? না। এটা শুনে আসছো? হ্যাঁ। কয়দিনের? এক বছর। হ্যালো, হাই। লাভ এট ফার্স্ট সাইট বুঝো? হোয়াট? বুঝবা না তা। 2-3 মাস ঘুরে হবে না? জানো নাম? অনুশ্রী। বলছি বুঝাও। 2-3 মাস তো ঘুরাবো আগে পিছন দিয়ে, তারপরে গিয়ে পড়াবো। রিলেশনশিপের আগে প্রত্যেকটা ছেলেই মেয়ের চোখে চেষ্টা থাকে। 2 মাস পরে গিয়ে ঠিকই হয়ে যায়। অ্যাটলিস্ট ট্রাই তো করো। দেখছিস কিরকম চেষ্টা একটা ছেলে? চল তো আমরা উঠি। আরেকটু বসো। বাই। টেক কেয়ার। নতুন গার্লফ্রেন্ড। এই যে ধরে যাচ্ছে না, ও এত কিউট। ওর কাছে মনে হয়েছে কি জানো মা, এর আগে যা আমি করছি অফা ইসলামী, শি ইজ রিয়েল। আল্লাহ তুমি রহম করো। আল্লাহ ট্রাস্ট মি, এটা রিয়েল। হাই। তুমি এখানে? ডানে বামে আশেপাশে যেখানে ধানবার সেখানে আয়। তোমার কি আর কোনো কাজ নেই? একটাই কাজ, তোমাকে দেখা। একটা ক্যাপো ছিল অ্যান্ড টিস্যু। আমার দেখলে কি ওয়েটার মনে হয়? কে তুই? আমার কথা বাদ দে, তুই কেডা এটা কো? সামথিং ইজ রং। অবা চল বাদ দে, তুই কেডা এটা কো? তুই অস্ট্রেলিয়া, আমি ওর প্রেজেন্ট, ডাবল ফিউচার। এটা আমার বড় ভাই, আপন মায়ের পেটের বড় ভাই। আসসালামু আলাইকুম। ফাইন। এটাকে বলা এই ছেলেটা গত 1 মাস ধরে আমাকে ডিস্টার্ব করে যাচ্ছে। আমি আর ওকে নিতে পারছি না। তুই করে ভালোবাসো? ভালোবাসি, থাকবে আমার সামনে কত দিয়ে? ভালোবাসি। হ্যালো, আবার তুমি ফোন দিয়েছো? মায়ের খাওয়ার পর তোমার শিক্ষা হয় না নিচে আসো। কেন? না না মো, একদম সোজা বসা ছিল তোর। আচ্ছা ঠিক আছে, নামতেছে। কি কি সমস্যা? শুভ জন্মদিন। এটা আমার জীবনের সবথেকে বড় সাপ। ফাহিম তুই কই? ফ্রেন্ডদেরকে নিয়ে ইউনিভার্সিটি যাচ্ছি আজকে। বাজারে আসছি, অনেক বাজার লাগবে, তুই কি একটু আসবি? অনেকগুলো নোটস তো আমার কাছে, সবকিছু নিয়ে বসতে হবে। একটু গ্রুপ স্টাডি করে আসি। স্টাডি না কি আমি খুব ভালো করে জানি। প্লিজ আজকে একটু ম্যানেজ করো না। ফ্রেন্ড নিয়ে বসে আছি, মানে সবার নোট তো আমার কাছে, এই জন্য আজকে একটু ম্যানেজ করো প্লিজ। রাখি। তুমি খাও। নাও। আই দাঁড়া, পালাবি না। এই তোর গ্রুপ স্টাডি। জি আন্টি আসসালাম। ওর গার্লফ্রেন্ড জি আন্টি। নতুন। নতুন মানে আন্টি? আমার ছেলের এক মেয়ের প্রতি বেশি দিন মন টেকেন। তুমি কি জানো মা কততম গার্লফ্রেন্ড? আমাকে বলেছো তো, আমি ওর 39 নম্বর গার্লফ্রেন্ড। আমি খুব খুশি হলাম, বেশ লয়াল। হ্যাঁ, ও তো আমাকে অনেক কষ্ট করে কনভিন্স করেছে। অনেক কষ্ট করে তোমাকে পটাইছে। এটা সাময়িক। আমার ছেলের স্বভাব হইলো মেয়েদেরকে কষ্ট দেয়া, মেয়েদের বাবা মার নালিশ আমাকে শোনো না। আমি চাই না তোমার বাবা মাও আমার কাছে এসে নালিশ করুক। মা আমি চাই না, এখন এটা তোমার সিদ্ধান্ত। ইচ্ছা করে করলাম না মা, খুব হ্যাপি না। ছেলে আমি এত বছর বয়সে বাসায় অপমান করেন, কিছু বলি না, ঘিরে রাস্তার ভিতর সবার সামনে অপমান করো, মা হ্যাপি তো না মা? আমি হ্যাপি হওয়ার জন্য এটা করি নাই ফাহিম। আমি তোকে অপমান করি নাই, অপমানিত আমি হই। আমি আমার কোনো ভালো আদর্শ তোর মধ্যে দিতে পারি না। তোর কি একটাবার মনে হয় তোর মা একজন শিক্ষিকা? এই যে মেয়েদের বাবা মা গুলো আমার কাছে এসে কমপ্লেইন করে, আমার কথা ভাব। সারাক্ষণ তুই তোর কথাই ভাবি। সামনে দেখলে না তোমার ইনসান করছো সবার সামনে রাস্তা। মেয়েটাকে সত্যি ভালোবাসি আমি, রাইট? ভালোবাসছি ওকে, দেখো 2 দিন, তারপরে যাচ্ছিস বলো। মা তুমি কাস্টমার আসল মা নাকি সত্য মা? আই হ্যাভ ডাউট। কি বললি তুই? সৎ মা। আমি তোর সৎ মা, আমি সৎ মাই ফাহিম। উলি পিঠে করে মানুষ করছি না, সবসময় তোর চিন্তা আমার মাথার। ছেলের কিছু ভালো হয়। যখন থাকবো না তখন বুঝবি, সে তখন থেকে কখন আসবি ভাবি সৎ মা। ইউ আর রাইট মা। কেক নিয়ে বসে আসো, কেক কাটবো, রান্না করে থাকবো, ঘর গুছাবো, ঘর পরিষ্কার করবো, এটা তুমি চাও। তো তুমি দেখ নামে আছি আমি, নাম করে যাই। যা করি তার প্রবলেম, যা করি তার প্রবলেম, পারি না বুঝতে।
একবার ফোন কাটলাম, আবার ফোন, একটা বার ফোন কাটলে 50টা বার ফোন দিই, কোনো আনন্দ সহ্য হয় না, কোনো ভালো লাগা সহ্য হয় না, বুঝে না কেন করে। দোষ আমার ফোন কি নষ্ট হয়ে 7টা বছর মার ফোন পাই না, আমার মা আমার ফোন দিয়ে করবো, ও বাজার তুই আয় ঘরে আয় খাবি, আমি এক ধরে মার কাছে যাবো।